সৌদি আরবে এখন সকাল 9টা বাজে, বাইরের তাপমাত্রা 43°C, আর এই তাপমাত্রা দুপুর 12টা থেকে 2টা নাগাদ 45° থেকে 47°-র মধ্যে অবস্থান করবে। যেহেতু মরুময় দেশ, বালুময় দেশ, এখানে এখন গরম মৌসুম, তাপের দাবদাহ চলছে। এখন যারা এই কনস্ট্রাকশন বা রাজের কাজ করে এদের পরিস্থিতি খুবই খারাপ, যেহেতু এরা বাইরের এই রোদ, প্রখর রোদ অবস্থান মোকাবিলা করে কাজগুলো করতে হয়। এখানে যেমনকি আপনারা সিমেন্টের ব্যাগ দেখতে পাচ্ছেন এবং অনেকগুলো ইটের ব্লক দেখতে পাচ্ছেন, এবং এখানে এই যে তারা বালুর সাথে সিমেন্ট মিশ্রণ করছে। তো এক কথা হচ্ছে যারা কনস্ট্রাকশন কাজ করে এদের গরমের মৌসুম পরিস্থিতি খুবই খারাপ। আর এটা হচ্ছে বড় একটা গাড়ির পার্কিং স্থান, এবং পাশে ফ্লাইওভার রয়েছে, হাইওয়ে রোড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গাড়ির পার্কিং স্থানটা অনেক বড়, এই আর কি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ যারা এই রাজের কাজ করে এদের কতটুকু কষ্ট বা তাপ সহকারে করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলে এবং রৌদ্রের প্রখরতা উপেক্ষা করে কাজ করতে হয়, এই বিষয়গুলোটাই তুলে ধরছি এই ভিডিওতে। এখানে যেমন কি এই যে আপনারা এই স্টিকগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে শক্ত ওই যে প্লাস্টিকের সবুজ মোড়ক দিয়ে পেঁচানো, স্টেপ বাই স্টেপ সাজানো আছে। তো এগুলা ওই বড় বড় লরিতে করে নিয়ে আসা হয়, বহন করে যেখানে কাজ করা হয় এখানে আনি রাখা হয়। আর এই ইটগুলা, এই ব্লকগুলো অত্যন্ত ওজন। এগুলো দেখছেন আপনারা, প্রত্যেকটা ব্লকের মধ্যে 3টা গ্যাপ আছে, এবং এই গ্যাপ থাকার শর্ত অনেক ওজন। আর এই যে ওই পাশে যে আপনারা অনেকগুলো এসি দেখতে পাচ্ছেন, এটা একটা বড় একটা ভিতরে, এটা মহিলাদের একটা ফিটনেস সেন্টার। এর কি ওখানে মহিলারা, সৌদি আরবের যারা মহিলা রয়েছে ওরা এখানে এক্সারসাইজ করে। এটা বেশ কয়েক মাস হয়েছে এটা তৈরি হয়েছে। আর এই যে গাড়ির পার্কিং স্থানটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে। আর এই যে এখানে যে পাইপলাইন আসছে না, এটা মূলত ওই যে নিচ থেকে মোটর দিয়ে পানি এখানে মশলাগুলো মিক্সিং করার জন্য আনা হয়েছে। আর এই যে আপনাদেরকে ইটের কথা বলছিলাম, যে ইটের ব্লক, একটা ইট এখানে 16 কেজি। তো আপনাদেরকে আমি সরাসরি প্র্যাকটিক্যালি পাল্লার মাধ্যমে উঠিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে বলছিলাম যে না, প্রতিটি ইটের গ্যাপে, ইটের মধ্যে 3টা করে গ্যাপ রয়েছে, অর্থাৎ ভিতরটা সুড়ঙ্গ রয়েছে। তারপরে একটা ইট বা একটা ব্লক 16 কেজি। আপনারা দেখতে পাচ্ছেন যে রোডের মধ্যে একজন লোক কাজ করতেছে। ইনি আমাদের বাংলাদেশি এক প্রবাসী ভাই, মাঝবয়সী। তিনি মূলত বিগত 3 মাস পূর্বে দালালের মাধ্যমে 4 লাখ টাকা খরচ করে এই সৌদি আরবে আসছিল। দালাল ওনাকে বলেছিল যে আকামা দিবে, এমনকি সুপার মার্কেটে কাজ দিবে, কিন্তু ওনাকে আকামাও দেওয়া হয়নি, সুপার মার্কেটে কাজও দেওয়া হয়নি। আর যেহেতু সঠিক কাগজপত্র না থাকলে এসব মার্কেটে কাজ করাটা সমস্যা, পুলিশের জায়জামিলা রয়েছে। অবশেষে তিনি পরিস্থিতির শিকার হয়ে তিনি এই প্রখর রৌদ্রের মধ্যে এই রাজের কাজ করতে বাধ্য হচ্ছেন। এখন দেখেন, একটা ইটের ব্লক যদি 16 কেজি হয়, এগুলা 60 টাকা করে ব্লক উপর দিয়ে উঠাচ্ছে উনি, তো 4 × 66 কেজি। এবং দেখেন কত হাড়ভাঙা পরিশ্রম করছে। তো দালাল দেখেন এই দালাল কীভাবে প্রতারিত করে এই শ্রমিকদেরকে। এখন দেখুন এই দালাল দ্বারা কী পরিমাণ প্রতারণার শিকার হচ্ছে প্রবাসীরা। আপনারা এই বাস্তব প্রতিচ্ছবি এখন দেখতে পাচ্ছেন। আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম বিষয়গুলো, উনি হাউমাউ করে কেঁদে উঠলেন। অর্থাৎ ওনার কষ্টের যে বিষয়গুলো উনি আমাকে কান্নার মাধ্যমে বোঝাতে চাইছেন। তো দেখুন, দালাল থেকে আপনারা সাবধান থাকবেন।